নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ডিজাইনার আউটফিটটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকতে কিন্তু ভুলবেন না। ভীষণ সুন্দর সুন্দর ড্রেস ডিজাইনের ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। কম ফ্যাব্রিকের মধ্যে কি করে আপনি ডিজাইনার আউটফিট তৈরি করতে পারবেন সব কিছু আমি আপনাকে খুঁটিনাটি টিপস এবং ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে থাকি। আর যদি আপনি সামান্য সুইং মেশিনটাই চালাতে পারেন তাহলে আপনি ভীষণ সুন্দর ডিজাইনার আউটফিট তৈরি করতে পারবেন আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি আমরা। এই ক্যানভাসটা এরকমভাবে ফোল্ড করে নিলাম আর এইখানেই দেখুন আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে এটা সরে নড়ে না যায়। এবার আমরা নেকের যে উইথটা সেটা মেজার করছি। 3 ইঞ্চিতে মার্ক করলাম উইথ ওয়াইজ, তারপরে 5 ইঞ্চিতেও মার্ক করব। নেকের লেন্থটা নিচ্ছি 3.5 ইঞ্চি। এবার এখানে একটা রাউন্ড শেপ দিচ্ছি। এবার বলে রাখি এটা কিন্তু আমার ব্যাক নেকটা, তাই আপনি যদি মনে করছেন একটু ছোট গলা পরবেন তাহলে পরে আপনি আর একটু কম নিতে পারেন, 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম নিতে পারেন। আমি 2 ইঞ্চি করে এরকম প্রত্যেক পুরো রাউন্ডটার পাশ দিয়ে এইরকমভাবে দাগ দেব। এই 2 ইঞ্চি করে কিন্তু সমান মাপ করে কিন্তু দিতে হবে। একদম মেজারিং টেপ নিয়ে এরকমভাবে মাপ করে পুরো 2 ইঞ্চি মেপে দাগ দিতে হবে। এবার এই যে ডটগুলো আমি দিলাম, এই ডটগুলোকে আমি এবার একটুখানি ডার্ক করে নেব, তাহলে পরে আমরা বাইরের দিকে আরও একটা গোল রাউন্ড শেপ পেয়ে যাব। ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি। এই নেক ডিজাইনটাতে আমরা অনেক কিছু টিপস এবং ট্রিক্স দেখব। এই দেখুন একটা টিপস হলো এই একটুখানি অংশ এইভাবে যদি আপনি রেখে কাট করেন তাহলে যখন এটা আপনি জুড়বেন এই ফ্যাব্রিকের উপরে আটকাবেন মানে আয়রন করে, তখন আপনার নেকটা একদম পারফেক্ট বসবে, কোথাও সরে নড়ে যাবে না, একদম মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে, বারবার ইঞ্চি টেপ দিয়ে মাপতেও হবে না। তো এই জন্যই এরকম করে কাট করা। যারা বিগিনার্স তাদের জন্য এটা ইউজফুল টিপস। এবার এটা ফ্যাব্রিকের উপর আটকে নিয়ে আমরা এই ধার থেকে এই অংশটা ফোল্ড করে স্টিচ করে দেব। একদম ম্যাচিং ফ্যাব্রিক থ্রেড ইউজ করবেন যাতে করে সুন্দরভাবে এটা তৈরি হয়, কারণ এটা বাইরের দিকেই বেরিয়ে আসবে। সেই জন্যই আমরা সমান মাপ করে এটাকে কাট করেছি। অনেক সময় হয় নেক ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কাছে লেস থাকে না, তো আমরা সবাই জানি লেস দিয়ে আমরা যে কোনো নেক ডিজাইনকে অনেক বেশি এনহ্যান্স করে নিই, সুন্দর করে তুলি। এবার দেখুন আমরা কুর্তিটার যেটা আমাদের রং সাইড, সেই রং সাইডের ওপরে আমরা এটাকে আটকে নিয়েছি, এই প্যাচটাকে পিন দিয়ে আটকে নিয়েছি। তারপর এখানে ক্যানভাসের ধার ঘেঁষে স্টিচ করলাম। কিছুটা ফ্যাব্রিক রাখবো 1/2 ইঞ্চি মতন, রেখে বাকি ফ্যাব্রিকটাকে কাট করে বাতিয়ে দেবো। এবার ছোট ছোট কাট করে নিচ্ছি ওই রেখে যাওয়া ফ্যাব্রিকটাতে, যেন সেলাইটা কেটে না যায়, ক্যানভাস কেটে না যায়, সাবধানে কাট করব। তারপর সোজা দিকে টার্ন করে নেব। এবার একটু আপনি বিগিনার্স হলে আয়রন করে নিন। আমি এখানে এইরকমভাবে হাত দিয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে নিচ্ছি আর একদম কিনারা বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে নিচ্ছি। এই টপ স্টিচের সাথে সাথে আপনি ইচ্ছা করলে লেসও লাগাতে পারেন, ফ্যাব্রিক পাইপিংও কিন্তু তৈরি করতে পারেন, বা কট পাইপিং ইনভিজিবলভাবে লাগাতে পারেন। সেটা কি করে করবেন তার কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, আমি আই বাটনে দিয়ে দেবো। এবার 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি স্কোয়ার ফ্যাব্রিক নিয়েছি। এবার এই ফ্যাব্রিকগুলোকে আমরা প্রথমে ট্রায়াঙ্গেল করে ফোল্ড করব, তারপর সেই ট্রায়াঙ্গেলটাকে আবার একটা ট্রায়াঙ্গেল করে ফোল্ড করব। এই রকমভাবে 2 বার করে ফোল্ড করে নিলেই আমরা এই রকম শেপের কিছু পেটাল পেয়ে যাব। হ্যাঁ, পেটাল বলছি কারণ যেরকম ফুলের পাপড়িগুলো হয় এগুলো ঠিক সেরকমই দেখতে। এবার এই পেটালগুলো রেডি করে নিয়েছি। 1/2 ইঞ্চি মতন স্টিচ করে নেব। নিয়ে আমরা এই পেটালগুলোকে এখানে এই যে আমরা অংশটা টার্ন করে নিয়েছি তার তলাটায় এরকমভাবে স্টিচ করে করে লাগাতে থাকবো। তো যে স্টিচিং লাইন বরাবর আমরা স্টিচটা করেছি সেইটাই এখানে মেনটেন করবার চেষ্টা করবেন। তবে যদি সরে নড়ে যায় সেক্ষেত্রে তেমন কোনো ভুলচুক হবে না। তো একদম মেজারমেন্টটা ঠিক রাখবেন আর প্রত্যেকটারই এই বার করে থাকা লেন্থটা যেন ঠিকঠাক থাকে, একটা ছোট হয়ে গেল একটা বড় হয়ে গেল এমনটা যেন না হয়। তো সেইভাবে তৈরি করবেন। এই ফ্যাব্রিকটা দিয়ে কেন আমি করছি তার আরেকটা প্রমাণ আমি আপনাকে দেবো এর পরের ভিডিওতে, কারণ আমরা এটা দিয়ে ফ্রন্ট নেকে কাজ করেছি। তো এই রকমভাবে আর স্লিভেও তৈরি করব। তো এইভাবে আমরা এই পেটালগুলোকে আটকাচ্ছি। একটু সাবধানে আটকাবেন যেন অনেকটা মোটা হয়ে যায়, তো হাতে যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে। আর একদম গায়ে গায়ে লাগাবেন, একটার ওপরে একটা যেন উঠে না যায় সেটাও খেয়াল রাখবেন। তো একইভাবে আমরা এই পেটালগুলোকে লাগিয়ে নেব আর এই একদম ওপরের দিকে 1/2 ইঞ্চি ছেড়ে দেবো, যেমন আমরা শুরুতে ছেড়েছিলাম সেরকমই। এবার এই পেটালগুলোকে খুলে নেব এরকমভাবে। আর এই যে উপর দিকে যেই স্টিচ
স্টিচিংয়ের বর্ডারটার লাইনটা সেলাইটা দেখা যাচ্ছে, ওই কোণা থেকে আমরা এখানে ছুঁচটাকে তুলছি আর এই পেটালটাকে খুলে নিচ্ছি। ছুঁচের ডগায় একটা আমরা ছোট্ট পুঁতি লাগিয়ে নিচ্ছি, এরকম মতি বলতে পারেন। তো এইরকমভাবে লাগিয়ে নিয়ে আপনি আমার এখানে যেহেতু হোয়াইট ফ্লাওয়ার রয়েছে তাই আমি হোয়াইট এরকম বল নিয়েছি। আপনার যদি মনে হয় যে আপনার গোল্ডেন কাজ আছে তাহলে গোল্ডেন কালারের বা অন্য যে কোনো কালারের আপনি কিন্তু এরকম পুঁতিগুলো নিতে পারেন। তো এইভাবে আমরা এগুলোকে স্টিচ করব। তো একই দুবার করে স্টিচ করব, তাহলে আর খুলে তুলে যাবে না, একদম শক্তপোক্ত থাকবে, কাঁচা ধোয়ার সময়তেও সুন্দর থাকবে। আমরা চেষ্টা করব এই স্টিচিং লাইনটা যেখানে রয়েছে সেই স্টিচিং লাইনটার উপরে এই পেটালগুলোকে খুলে খুলে সেলাই করবার। এতে করে সেলাইটা না করলে এই পেটালটা তৈরি হবে না, আর এতে করে সুন্দর ডিজাইনটা তৈরি হচ্ছে। দেখুন এই কত সহজ এই ডিজাইনটা, অথচ দেখতে ভীষণ সুন্দর। অনেক সময়তেই আমাদের কাছে লেস থাকে না ফ্যাব্রিকটাকে, নেকটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য। সেই ক্ষেত্রে আপনি এই রকম ফ্যাব্রিক পেটাল তৈরি করতে পারেন। তবে মতি লাগানোটা সব আপনার অতটা বাঞ্ছনীয় ব্যাপার নয়। আসলে সেলাইটা করছি, সেলাইটা যাতে হাইট হয়ে যায় সেই জন্য আমি এই মতিগুলো লাগাচ্ছি, আর দেখতে আরও বেশি সুন্দর লাগছে। পুরোটা সেলাই করে নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর একটা সেলাই করে নিই। সেলাই করবার সময় সাবধানে করবেন, কারণ ক্যানভাসটা রয়েছে এখানে অনেকটা মোটা হয়ে গেছে, আর এই ফ্যাব্রিকটাও একটুখানি মোটা। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলবেন না। কমপ্লিট লুকটা কি সুন্দর এসছে দেখুন, আমার তো খুব প্রিটি লেগেছে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে। ধন্যবাদ।